কেমন লাগছে নিউজটা? আমি স্টেজেও যেটা বললাম যে এই খবরটা আমি এখন শুনলাম, শুটিং করবার সময় ও হালকা একবার ডিসকাশন করেছিল, কিন্তু তখন আসলে শুটিংয়ের চাপে এবং অন্যান্য কারণে আমি ওটাকে অত গুরুত্ব দিইনি। আজকে শুনে বুঝলাম যে ওর নিজের কাছে সেই ডিসিশনটা অনেকটা গভীর। তবে আমি ওখানেও যেটা বললাম এখনও সেটা বলছি যে আমি নিজে মনে মনে চাইছি যে আবার হোক, সৃজিত ডিরেক্ট করুক এবং এমন কোনো গল্প নির্বাচন করুক যেখানে জটায়ু আছে, আর আমাকেই নিক জটায়ু হিসেবে। আর কাশ্মীরে শুটিং করার অভিজ্ঞতা কেমন? কাশ্মীরে অ্যাকচুয়ালি অভিজ্ঞতা খুবই ভালো। কাশ্মীরে যে জায়গায় আমরা অভিনয় শুটিং করেছি সেগুলোতে আমার আগে যাওয়া ছিল না। এমনিতে তো খুবই ভালো, কিন্তু শুটিং করতে গিয়ে তো অনেক কিছু করতে হয় যেটা বোঝা যায় না বাইরে থেকে, সেটা বোঝবার কথাও না, কারোর দায়িত্বও নেই। কিন্তু এই যে প্রচণ্ড শীতের মধ্যে মানে -16, -21 এরকম টেম্পারেচার, স্নোফল, এইরকম ঠান্ডা, তার মধ্যে বৃষ্টি, এই সব কিছু মিলে আর কি খুবই এক্সট্রিম কন্ডিশনের মধ্যে আমরা শ্যুট করেছি। কিন্তু সেসব ভুলে যাই যখন পর্দায় দেখতে এত ভালো লাগে। অনির্বাণদা, এই শীতটা তো তোমার দুটো ছবি প্লাস একটা ওয়েব সিরিজ, মানে বাড়িতে থাকলেও অনির্বাণদাকে দেখতে পারবো, বাইরে গেলেও তোমাকে দেখতে পারবো, সেটা নিয়ে তুমি কতটা এক্সাইটেড আছো? আমার খুবই ভালো লাগছে। দেখো, এরকম সচরাচর ঘটে, যদিও একই ডেটে 3টে জিনিস রিলিজ করছে, 2টো ফিল্ম এবং একটা ওয়েব সিরিজ। এটা একই সাথে শ্যুট করা না, কিন্তু কোইন্সিডেন্টলি হচ্ছে। এবং এটা যে হচ্ছে আমার লাইফে হলো, সেটা একটা আনন্দের ঘটনা, মজা লাগছে। আর কীভাবে ম্যানেজ করছো মানে এত কাজ, মানে পরপর কাজ, একসাথে 3টে রিলিজ, একসাথে প্রমোশন, কীভাবে ম্যানেজ করছো? সিক্রেট কি? এবং তার সাথে শুটিংও চলছে অন্য ছবি। দেখো, এইটা তো অ্যাকচুয়ালি যেটা হয়, এরকম যখন প্রেশার থাকে কাজের, তখন যেটা হয় শারীরিকভাবে ক্লান্ত লাগে। কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি ভালো কাজ করতে চাই, তো শারীরিক ক্লান্তি যেটা, সেটাকে রেখে মানসিকভাবে কিন্তু খুবই এটা এক্সাইটিং, মানে এবং আলাদা আলাদা চরিত্র করছি, এত কাজের মধ্যে রয়েছি, সেটা কিন্তু মনকে খুব ভালো রাখে। সেইটা ঘটছে, মানে একদিকে যেমন একটা শারীরিক প্রেশার, উল্টো দিকে আবার মানসিক শান্তি, দুটোই চলছে। অনির্বাণদা, আমরা দেখলাম যে সদ্য একটি দক্ষিণী ছবি পুষ্পার ব্লকবাস্টার হয়েছে, এবং সেটার যে মানে খ্যাতি পেয়েছে তার জন্য, মানে কালকে আল্লু অর্জুনকে একটা মিসহ্যাপেনিংয়ের জন্য তাকে অ্যারেস্ট করা হলো। মানে একটা অভিনেতা হয়ে তোমরা এত খেটে কাজ করো, দর্শকদেরকে মনোরঞ্জন দাও, তারপরে মানে বলতে গেলে এক ধরনের একটা শাস্তি পেতে হয়, যেখানে তোমার কোনো দোষ নেই, তো সেটা নিয়ে দেখো, এটা নিয়ে আমি খুব ডিটেলসে কিছু বলতে পারবো না, কারণ আমি অনেকটাই জানি, শুনেছি, আবার অনেক কিছু জানিও না। কিন্তু আমি একটা কথা বলবো যে দেখো, যে কারণে এরকম ঘটনা ঘটেছে, তাকে ঠিক দোষী করাটা, কারণ তাকে কাউকে একজন খুবই ভালোবাসেন, কেউ খুব পপুলার, সে কোনো ইভেন্টে যদি যায় সেখানে লোক জড়ো হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু সেটাকে ঠিকঠাক করে ম্যানেজ করার দায়িত্ব যাদের থাকবে, মানে হুএভার, আমি ঠিক ওরমভাবে এই কেসটায় যে কে আছেন আমি জানি না, কিন্তু যেখানেই হোক না কেন কারোর উপর তো দায়িত্ব থাকে। যদি না এটা অ্যান্টিসিপেট করা যায় যে কত মাত্রায় ভিড় হতে পারে, তাহলে কত পরিমাণ সুরক্ষার জন্য কত লোকের দরকার, এইগুলো আইদার একেবারে যতটা সম্ভব ঠিকঠাক ক্যালকুলেট করে করা উচিত, অথবা সেই ইভেন্টটা না করা উচিত, কারণ এটা খুবই আনফর্চুনেট। হ্যাঁ, এবার এরকম আমরা অনেক সময় দেখি মন্দিরে গিয়ে পদপৃষ্ট হয়েছে, পুজোর সময় আমাদের কলকাতাতেও হয়েছিল। এবার এইগুলোর জন্যে আলটিমেটলি কিন্তু এগুলো একটা একদম সরাসরি দোষ দেওয়া যায় না, কারণ অনেক সময় অ্যান্টিসিপেট করা যায় না যে কত লোক এসে গেছেন। এবার এখানেও যেমন অনেকে প্রশ্ন করছেন যে উনি কি জানিয়ে এসেছিলেন নাকি হুট করে চলে এসেছেন, এগুলো আমরা সত্যতা জানি না এর। কিন্তু ঘটনা হচ্ছে যে এটা যেখানে করা হবে সেখানে একটা প্রপার ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিস থাকলে তবেই করা উচিত, অথবা সেই ঝুঁকি না নেওয়া উচিত।